ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 8 কোষে দেখি 8.5 বীজগাণিতিক সংখ্যামালার যে উৎপাদক বিশ্লেষণ, আজকে তার 2-এর দাগে যে MCQ, সেখান থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এখানে 2-এর দাগের 1-এর অঙ্ক কি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 গুণিত 9। এখান থেকে a এবং b এর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে a b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যেখানে a গ্রেটার দেন b, অর্থাৎ a b এর থেকে বড়। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 গুণিত 9 আছে। এইখানে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এবং ডান দিকটি আছে a ইন্টু বি। আমি যদি মনে করি এটি a এটি b, তাহলে a ইন্টু বি বা x ইন্টু ওয়াই আকারে। এইটাকে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকারে লিখে দিই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ডান দিকেও হয়ে যাবে, এদিকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই দিকে হয়ে যাবে ডান দিকে দুটি সংখ্যা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আকারে লিখে দেবো। তাহলে দুটি সমান করে দেবো, অভেদ হয়ে গেলে। তো এখান থেকে প্রথমে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো 11 গুণিত 9, তাকে আমরা লিখে দেবো এ বি সূত্র। এ বির একটি সূত্র আছে, আমরা জানি এ বি সূত্র কি। দেখো, এখানে লিখে রাখছি এ বি সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্র আমরা আগেই শিখেছি। এই সূত্রটি আমি এখানে এখন লিখে দেব। তাহলে কি হবে, 11 প্লাস 9 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 9 বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে একটু সরল করে দেবো। তাহলে সরল করে দিলে কি আছে, দেখো, অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 যুক্ত 9 সমান 20, 20 বাই 2 সমান হয়ে যাবে 10, 10 স্কোয়ার মাইনাস 11 মাইনাস 9 সমান হচ্ছে 2, 2 বাই 2 সমান 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে এইদিকে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দিকটিও ঠিক এইরকমভাবেই আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, যেখানে দুটি সংখ্যা আছে। তাহলে এই 10টি যদি মনে করি এ, তাহলে 1টি হয়ে যাবে বি। এবার এখানে দেওয়া ছিল শর্ত এ গ্রেটার দেন বি, তাহলে আমি তো সহজেই পেয়ে যাচ্ছি যে এ এর মান 10, বি এর মান 1। এখান থেকে অতএব এ সমান 10, বি সমান 1, যেটি কিনা অপশান সিতে আছে। তা সি এটি অ্যান্সার। ঠিক আছে, খুব সহজেই হয়ে গেল। তারপর দেখো 2-এর দাগের অঙ্কটি, অর্থাৎ 2-এর দাগের 2, এ বাই বি প্লাস বি বাই এ সমান 1, এটি দেওয়া আছে। মান বের করতে বলেছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে একটু আগে সরল করে দেখে নিই। এ কিউব প্লাস বি কিউব, এটির একটি সূত্র আছে। কি সূত্র? এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এখন এইখানে যেটি দেওয়া আছে, এখান থেকে আমি একটু সরল করি। কি সরল করব? লসাগু করে দেবো। প্রথমে এ বি হয়ে যাবে, এ গুণ হবে এ স্কোয়ার, বি বি গুণ হবে বি স্কোয়ার সমান 1। এটা কোনাকুনি যদি গুণ করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি। ঠিক আছে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বিকে যদি আমি বাম দিকে আনি মাইনাস এ বি সমান 0। এইবার যেটি মান বের করতে বলেছিল এ কিউব প্লাস বি কিউব, এটি আমি সূত্রে লিখে রেখেছিলাম এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রটা যদি এখন লিখি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইখানেও কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এসে গেছে। ঠিক আছে, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত এসেছে? 0। এই 0টা আমি এখানে বসিয়ে দেবো। এই জন্যই এখানে আমি সূত্রটা আগে লিখে রেখেছিলাম যে এটা সরল করলে এদের কোনো একটা আসতে পারে, এইটা এসেছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এসে গেছে। তাহলে এখান থেকে আমি এখন বসিয়ে দেবো এ প্লাস বি ইন্টু 0, যেহেতু এই যে মানটি আছে এ স্কোয়ার মাইনাস
এ বি প্লাস বি স্কোয়ার সমান 0, এটি পেয়েছি আগেই, সমান এ প্লাস বি ইন্টু 0 সমান 0। তাহলে এ কিউব প্লাস বি কিউর মান পেয়ে গেলাম 0, যেটি কিনা আছে অপশান ডিতে। অ্যান্সার খুব সহজে হয়ে গেল। তারপরে দেখো 3 দাগের অঙ্ক আছে কি 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। এইটি সরল করতে হবে, এর মান নির্ণয় করতে হবে, সরলতম মান। এইটি যদি আমি গুণফল যোগফল অর্থাৎ সরল করি, যে গুণ করে দিলাম কিউবের মান 75 কিউব 50 কিউব, তাহলে কিন্তু চলে আসবে সরল করলে, কিন্তু সেটা একটা জটিল হিসাব আসবে। এইটাকে আমি সূত্রের আকারে লিখব। কিছুটা দেখতে পাচ্ছি সূত্র আছে কীরকম, এ কিউব আছে, বি কিউব আছে, সি কিউব আছে। যদি এটাকে এ মনে করি, এটা বি, এটা সি, তাহলে এ কিউব বি কিউব সি কিউব। সূত্রে আছে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কিন্তু এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি। এই মাইনাসটাকে আমাকে প্লাস করতে হবে যে কোনোভাবে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এরকম আকারে লিখব, তাহলে সূত্র পেয়ে যাব। তাহলে লিখি প্রথমে এ কিউব, তাহলে 25 কিউব মাইনাস 75 কিউবকে আমি প্লাস এখানে দিলাম, মাইনাস 75 ভিতরে দিয়ে দিলাম। কারণ কি আমরা জানি যে মাইনাস যে কোনো সংখ্যার কিউব হলে তার যদি সরল করে দিই সেটা মাইনাসই থাকবে, তাহলে সেই মাইনাস প্লাস গুণ করে দিলে মাইনাস আসবে। তাহলে এখানে এ কিউব যদি এ 25 হয়, বি তাহলে হয়ে গেল মাইনাস 75, ঠিক আছে। প্লাস 50 কিউব যেমন আছে থাকলো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ 25, বি হয়ে গেছে এখানে 75, এখানে ইন্টু সি আছে 50। তাহলে এখন সূত্রে পেয়ে গেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এখানে যে প্লাস ছিল, এই দুটি মাইনাস গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে সূত্রে পেয়ে গেলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তার সূত্রটি কি, এ প্লাস বি প্লাস সি, তাহলে 25 প্লাস এখানে মাইনাস বি 75 যেহেতু মাইনাস, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ। এইবার দেখো এইখানটা যদি আমি সরল করি, এ প্লাস বি প্লাস সিটা কী আসে, 25 এবং 50 যোগ করলে হয় 75, আর এটি মাইনাস 75, তার মানে এটি হয়ে গেল 0 ইন্টু এই পুরোটি থাকে। তাহলে এই পুরোটি আরেকবার লিখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইন্টু এ। তাহলে 0 ইন্টু এই পুরোটি, এইটি তাহলে আর সরল করার কোনো প্রয়োজন নেই, সমান আমরা পেয়ে যাব 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তার মান 0, তাহলে এটি 0 হয়ে গেল। এই যে উত্তরটি 3 দাগের অপশান বিতে আছে, ঠিক আছে। তারপর দেখো 2 দাগের 4 অঙ্ক আছে এ প্লাস বি প্লাস সি সমান 0, এটি দেওয়া আছে হলে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি সমান কত, অর্থাৎ এর মান বের করতে হবে। তাহলে এটিকে আমি সরল করি প্রথমে। কিভাবে সরল করব, বিসি সি এ এবং এ বি এদের লসাগু হবে এ বি সি। বিসি আছে তাহলে এ দিয়ে গুণ হবে প্রথমেরটি এ কিউব, এখানে সি এ আছে তাহলে বি দিয়ে গুণ হবে বি কিউব, তারপরে এ বি আছে তাহলে সি দিয়ে গুণ হবে সি কিউব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব নিচে এ বি সি। এইবার এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0। আমরা আগেই জেনেছিলাম যে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। কারণটা কি একটু বলে রাখি, এখানে
যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যে সূত্র ছিল সেটা পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই সূত্রটা পেয়েছিলাম। এবার এখানে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 বসিয়ে দিই তাহলে 0 ইন্টু এই পুরোটা সমান হয়ে যাবে 0। তাহলে এটি একটি সমীকরণ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0। এখান থেকে যদি আমি 3abcকে ডান দিকে নিয়ে যাই তাহলে কী পাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাই আমরা যে কোনো জায়গায় যদি এটা পাই যে এ প্লাস বি প্লাস সি সমান 0 তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান লিখে দিতে পারি 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি অর্থাৎ 3abc। তাহলে এখানে পেয়ে যাব 3abc বাই abc, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 0। abc ক্যান্সেল হয়ে গেল, সমান থাকলো 3, যেটি কিনা অপশান ডিতে আছে। খুব সহজে হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো 2 দাগের 5 অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ একটি অভেদ হলে এ ও পি এর মান যথাক্রমে এবার অপশানে দেওয়া আছে। তার মানে আমাকে এ এবং পি এর মান নির্ণয় করতে হবে এখান থেকে। এই যে একটি অভেদ দেওয়া আছে এখান থেকে নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে বাম পক্ষ যেমন আছে রেখে দিলাম। অভেদ মানে আমরা জানি বাম পক্ষের সাথে ডান পক্ষে প্রতিটি সমান করে দিতে পারি আলাদা আলাদাভাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এদিকের গুণটি খুলে দিই, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 3x মাইনাসে প্লাস 3a। এইবার এখানে 3টি টার্ম, এখানে কিন্তু 4টি, ওইটিকে সাজাবো। প্রথমে কিভাবে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এইরকম আকারে সাজাবো। তাহলে এক্স স্কোয়ার, এই দুটোর থেকে মাইনাস এক্স একটা কমন নিয়ে নেবো, তাহলে কি থাকবে এ প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3a। তাহলে ঠিক একই রকমভাবে সাজানো হয়েছে, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস পি এক্স এখানে হচ্ছে মাইনাস এ প্লাস 3 ইন্টু এক্স, আর এখানে যেটি 12 সেটি এখানে 3a। যেহেতু এটি একটি অভেদ, যেহেতু এইটি একটি অভেদ, অতএব পি সমান এ প্লাস 3, পি সমান এ প্লাস 3 এবং 12 সমান 3a। এখান থেকে পেয়ে যাব 3 দিয়ে যদি ভাগ করে দিই এ সমান 4। এবার এইখানে যদি এ বসিয়ে দিই, পি সমান 4 প্লাস 3 সমান 7। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ সমান 4 পি সমান 7, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে উত্তরটি হয়ে গেল এ অপশান, ঠিক আছে, খুব সহজেই হয়ে গেল। তারপর দেখো 3 দাগের 1 অঙ্ক, এখানে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব, এবং নিচে আছে বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব। এর সরলতম মান নির্ণয় করতে হবে। তাহলে এই ভিতরেরটিকে যদি আমি মনে করি এ, এটি বি, এটি সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে। নিচেও আছে একই রকম, এটি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যদিও এখানে এ বি সি আলাদা। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়ে যাবে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। তাহলে প্রথমে আমাকে এ প্লাস বি প্লাস সি তার মানটা হিসেব করতে হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত আছে দেখি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে সি স্কোয়ার ক্যান্সেল, মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 0। তাহলে এখান থেকে পেয়ে যাব এই উপরেরটি যেটি আছে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। একইভাবে নিচেরটা যদি আমি সরল করে দেখি,
এ প্লাস বি প্লাস সি সমান 0 আসে কি না? তাহলে এখানে পাবো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান বি প্লাস সি মাইনাস সি বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি সব ক্যান্সেল, সমান হয়ে গেল 0। তাহলে এটিও 0। তাহলে এখান থেকেও পাবো এটি হচ্ছে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এই যে ছিল এইটাকে আমি এখানে একবারে লিখে দিতে পারি যে এইটি সমান কি হবে, তাহলে লিখে দিই প্রদত্ত রাশিটি সমান 3 ইন্টু সূত্রে পেয়ে যাব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 3abc ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে পাবো 3 ইন্টু বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি। এবার একটু সরল করি, 3 3 ক্যান্সেল হয়ে গেল। উপরে কি হবে, উপরটা সূত্র পাবো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে পাবো যেমন আছে তেমনই, অর্থাৎ বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি। বি মাইনাস সি ক্যান্সেল, সি মাইনাস এ মাইনাস বি তাহলে কি পড়ে থাকলো বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। এইটি হলো সরলতম মান। ঠিক আছে, তারপরে 3 দাগের 2 অঙ্ক দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 এটি দেওয়া আছে এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0 অর্থাৎ এটি 0 নয় হলে এ বি ও সি এর মধ্যে সম্পর্ক লিখি। তাহলে এটি অসমান 0 দেওয়া আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0। এইখানে আমি এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সূত্র লিখতে পারি। সূত্রটা কি পাবো, সূত্র আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি সমান 0 দেওয়া ছিল, থাকলো। এইবার এইখানে কন্ডিশন দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0। এইখানে আমি দেখছি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এই পুরোটি সমান 0। তাহলে দুটো রাশির গুণফল 0 যদি হয় তাদের যে কোনো একটা 0 হবে কিংবা তাদের দুটোই 0 হতে পারে। যদি দেখা যায় এই যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 এইটাও যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তাদের গুণফল কখনোই 0 হতে পারে না। তাহলে যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে তাহলে এটা নিশ্চয়ই 0 হবে, কারণ তবেই তো তাদের গুণফল 0 হবে। যদি এটাও 0 না হয় এটাও না 0 হয় তাহলে তাদের গুণফল 0 কী করে সম্ভব নয়। তাই এখান থেকে আমি পাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি এই টার্মটা সমান 0 হবে। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি সমান 0, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0 অর্থাৎ সমান 0 নয়। তাহলে এখান থেকে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি। এবার এখান থেকে আমাকে এ বি সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, দেখি কি সম্পর্ক আসে কিনা। এবার পুরোটাকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। কেন গুণ করলাম, এই যে 2ab 2bc 2ac তাহলে আমি এখান থেকে একটা হোল স্কোয়ার আনতে পারবো। তাহলে এবার এখানে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার থেকে একটা করে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিয়ে নেবো। প্রথমটা আমি নিচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা নিয়ে নিলাম প্লাস আরেকটা যে স্কোয়ার ছিল সেটা এবার নিয়ে নিলাম। তাহলে কি দুটো হয়ে গেল স্কোয়ার, আর এখান থেকে আমি যেখানে এ আছে অর্থাৎ 2ac একটা নিলাম, তাহলে একটা সি স্কোয়ার নিয়ে নিলাম
প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দুটো হয়ে গেছে, বি স্কোয়ার একটা পড়ে আছে প্লাস বি স্কোয়ার, টু বিসিটা পড়ে আছে এখনও, টু বিসি আরেকটা সি স্কোয়ার আমার কাছে আছে সমান 0। খুব সহজে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কী পাবো এবার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি একটা সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান 0। আবার আমরা জানি যে দুটি বা তিনটি যদি রাশির বর্গের যোগফল 0 হয় তাহলে তারা আলাদা আলাদা করে 0 হতে বাধ্য, মানে হবেই। কারণ কি, এই যে এ মাইনাস বি তার মান যাই কিছু হোক না কেন, যেহেতু হোল স্কোয়ার আছে তার মান কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ গ্রেটার দেন 0। এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0। যদি তিনটি মান গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, তাদের যোগফল কী করে 0 সম্ভব? সম্ভব নয়। কখন সম্ভব? যদি এর মান 0, এর মানও 0 হয়, এর মান 0 হয়, তবেই সম্ভব যে তাদের যোগফল 0। হোল স্কোয়ারের মান কখনোই ঋণাত্মক হতে পারে না, যে এটা -5 এটা +5 যোগ করলে 0 হয়ে গেল, কিংবা এটা -10 এটা +5 এটা +5 যোগ করলাম 0 হলো। সেটা সম্ভবত যদি কিনা এটা হোল স্কোয়ার না থাকতো। তাহলে হোল স্কোয়ারের মান যেহেতু -10 -5 হতে পারে না, তাহলে এটার মান অবশ্যই 0 হবে, তিনটি আলাদা আলাদা করে 0। তাহলে কী পাবো ওখান থেকে, এ মাইনাস বি সমান 0, আবার এ মাইনাস সি সমান 0, আবার বি মাইনাস সি সমান 0। তাহলে এখান থেকে পাবো বা এ সমান বি বা এ সমান সি, এখানে পাবো বা বি সমান সি। এ সমান বি, আবার বি সমান সি, আবার সি সমান এ। তার মানে কী পেলাম এখান থেকে, অতএব এ সমান বি সমান সি। এটি একটি সম্পর্ক, এ বি সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছিল। ঠিক আছে, তারপর দেখো 3-এর দাগের 3-এর অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224 এবং এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে এ লেস দেন বি, অর্থাৎ এ লেস দেন বি অর্থাৎ এর মান বি এর থেকে ছোট, এবং তারা দুজনেই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। এইটি দেওয়া আছে, এ লেস দেন বি এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দুটি। তাহলে এই যে 225 দেওয়া আছে, এটাকে প্রথমে আমি এইরকম বিয়োগফল আকারে লিখব, এবং যেমন দুটি স্কোয়ারে লেখা যায়। কিভাবে লিখব? তাহলে অনেক সংখ্যার বিয়োগফল আকারে লিখতে পারি, আমি একটি সংখ্যা লিখছি। যেমন যদি লিখি 225 - 1, তাহলে 225কে স্কোয়ারে লিখতে পারবো, আবার 1কেও স্কোয়ারে লিখতে পারবো। 225 মানে 15 স্কোয়ার, আর 1 মানে 1 স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এর মান পেয়ে যাবো 15, বি এর মান পেয়ে যাবো 1। কিন্তু বলা আছে এ এবং বি উভয়ে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে মাইনাস হতে হবে দুটি। এবার যদি এটা -15 হোল স্কোয়ার করি তাহলে 225 মিলছে, আবার -1 হোল স্কোয়ার করলেও কিন্তু 1 মিলছে। এবার সেখানে আবার দেখতে হবে যে এ লেস দেন বি হচ্ছে কিনা। এ লেস দেন বি, এর মান যদি 15 হয় -15, আর বি এর মান যদি -1 হয়, তাহলে -15 -1 থেকে ছোট, তাহলে এই শর্তটিও মানছে। অর্থাৎ এখান থেকে আমি পেয়ে গেলাম, অতএব এ সমান -15, বি সমান -1 হয়ে গেল। এইবার এই যে সংখ্যাটি আমি লিখেছি 225 - 1, এই 224কে আরও অনেক সংখ্যার বিয়োগফল আকারে লিখতে পারি এবং স্কোয়ারেও লেখা যেতে পারে। তাহলে এই যে উত্তরটি আমি পেয়েছি -15 এবং -1, এই অঙ্কটির ক্ষেত্রে যে এই উত্তরটি সম্ভব তা কিন্তু নয়, আরও অন্য উত্তরও হতে পারে। ঠিক আছে, তারপর দেখো 3-এর দাগে 4-এর অঙ্ক, 3x সমান a প্লাস বি প্লাস সি হলে x মাইনাস a এর হোল কিউব প্লাস x মাইনাস b এর হোল কিউব প্লাস x মাইনাস c এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c এর মান কত লিখি। অর্থাৎ এই রাশিটির মান নির্ণয় করতে হবে, যেখানে দেওয়া আছে 3x সমান a প্লাস বি প্লাস সি।
ঠিক আছে, প্রথমে এইটিকে আমি একটু সরল করে রাখি, অর্থাৎ 3xকে ভেঙে লিখতে পারি x প্লাস এক্স প্লাস এক্স। সেখান থেকে একটা এক্স প্রথমে রাখলাম, একে বাম দিক থেকে আনলাম, প্লাস আবার একটা এক্স এখানে রাখলাম, বিকে বাম দিকে আনলাম, আরও একটা এক্স লিখে সিকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে এলাম। তাহলে ডান দিকটা কী হয়ে গেল? 0। তাহলে এখন আমি এখানে পেয়ে গেলাম এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি সমান 0। এখন দেখো এখানে আছে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি সমান 0, এটা আমি পেয়েছি সরল করে। আর এইখানে মান বের করতে হবে এক্স মাইনাস এর হোল কিউব প্লাস এক্স মাইনাস বি এর হোল কিউব প্লাস এক্স মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। আমরা যদি এইটাকে মনে করি এ, এটা বি, এটা সি, তাহলে এখান থেকে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি সমান 0। আবার এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে আমরা সেখান থেকে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই দিকটা আমি বাদ দিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তখন কত হয়? 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, যেহেতু এইটা যোগফল সমান 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, মাইনাস যেটা ছিল এটা থাকলো 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এটা কী জন্য পাচ্ছি? যেহেতু এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি সমান 0। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এখানেও একই, তাহলে এই দুটো বিয়োগ করলে সমান 0, তাহলে এর সরল মান হলো 0। তারপরে 3-এর দাগের 5-এর অঙ্ক দেখো, 2x স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 সমান 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2। এটি একটি অভেদ হলে এ ও পি এর মান কত লিখি, অর্থাৎ এ এবং পি এর মান হিসাব করতে হবে। তাহলে এখানে প্রথমে আমি ডান দিকটি এই ব্র্যাকেটটি খুলে দিই, অর্থাৎ গুণ করে দিই। তাহলে কি পাবো? 2x স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 যেমন আছে থাকলো, এটা যদি গুণ করে দিই 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2a। তাহলে এখানে আছে 3টে টার্ম, এখানে কিন্তু 4টা, এটাকে সাজিয়ে নিই। 2x স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 সমান 2x স্কোয়ার প্লাস এক্স কমন নিলাম, যেহেতু এখানে প্লাস আছে ওই একই রকমভাবে সাজাচ্ছি। তাহলে -4 মাইনাস এ প্লাস 2a। এখানে 2x স্কোয়ার একই, পি এক্স এখানে আছে এক্স ইন্টু -4 মাইনাস এ, তাহলে এ পি এর মান হয়ে যাবে কত? পি সমান -4 মাইনাস এ, 6 সমান হবে 2a। অতএব যেহেতু এটি অভেদ, অতএব -4 মাইনাস এ সমান পি, আবার 2a সমান 6, বা এ সমান এখান থেকে পেয়ে গেলাম 3। এবার এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো -4 মাইনাস 3 সমান পি, বা পি সমান হয়ে গেল -7, এ সমান হয়ে গেল 3। তাহলে মান পেয়ে গেলাম। অতএব উত্তর লিখে দিতে পারি, অতএব নির্ণেয় মান এ সমান 3, পি সমান -7। খুব সহজেই হয়ে গেল। তাহলে দেখো কোষে দেখি 8.5-এর 2-এর দাগ এবং 3-এর দাগের সমস্ত অঙ্ক কিন্তু সুন্দরভাবে এবং সহজভাবে সমাধান হলো। আশা করি তোমরা অঙ্কগুলি সুন্দরভাবে বুঝতে পারবে। তাই আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।